সমুদ্রের মাঝে চলে তখন দুইটা জায়গা থেকে জাহাজকে কন্ট্রোল করা হয়। একটা হচ্ছে ইঞ্জিন কন্ট্রোল রুম, যেখান থেকে জাহাজের এই ইঞ্জিনটার ফুল কন্ট্রোল থাকে। আরেকটা হচ্ছে নেভিগেশন রুম, যেখান থেকে জাহাজ বামে যাবে নাকি ডানে যাবে এই জিনিসটা নিয়ন্ত্রণ করা হয়, অথবা জাহাজের এই যে নেভিগেশনের যে জিনিসগুলো মানে মুভমেন্টের যে ব্যাপারগুলো এগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। এখন কোনো জিনিসটা ছাড়াই কোনোটা চলতে পারবে না। এখন আমাদের এই জাহাজের জন্য যে ইঞ্জিন কন্ট্রোল রুমটা আছে, যেখান থেকে আমরা জাহাজের ইঞ্জিনকে কন্ট্রোল করি, এখানে যাব, গিয়ে দেখবো যে আমাদের জাহাজের ইঞ্জিন কন্ট্রোল রুমটা কত বড়, সেখানে কি কি থাকে। তো চলুন ইঞ্জিন কন্ট্রোল রুমে যাওয়া যাক। এখন আমি যেখানে আছি এটা আমাদের জাহাজের ইঞ্জিন কন্ট্রোল রুমের মেইন গেট বা এন্ট্রেন্স। এই দিক দিয়ে আমাদের ভিতরে আসতে হয়। তো এন্ট্রেন্সেই আমাদের এরকমের হেলমেট রাখার জায়গাগুলো আছে। এটা কোনো কিছুই গোছানো না, আমরা ট্রেডিশনালি সবসময় যেভাবে থাকি আমি চেষ্টা করছি আপনাদের সেভাবেই দেখানোর জন্য। তবে আমাদের রুলস ফলো করে সবসময় আমরা চেষ্টা করি সব কিছুকে অ্যারেঞ্জ করে রাখার। তবে যতটুকু সম্ভব জানেন আমরা কেউ পৃথিবীতে পারফেক্ট না, একটু সমস্যা থাকতেই পারে। এখানে শুধু একদিক থেকে শুরু হয়েছে, চিন্তা করেন এই যে প্যানেলগুলো, এইগুলো হচ্ছে যতগুলো রানিং মেশিনারিজ আছে আর ইঞ্জিন রুমে যত মেশিনারিজ আছে সব মেশিনারিজের এখান থেকে আপনি পাওয়ার অন আছে কিনা দেখতে পারবেন, সবগুলো ঠিকভাবে চলছে কিনা দেখতে পারবেন। মানে আমাদের ইঞ্জিনিয়ারিং টার্মসে যেগুলো থাকে সেগুলোই থাকে। এখানে দেখেন আমাদের জেনারেটরের প্যানেল, এটা আমি একটু আপনাদের দেখাচ্ছি। তবে যেগুলো অনেকেই আছেন হয়তো বা সব কিছু বুঝবেন না, তবে আপনাদের যতটুকু দেখানো সম্ভব আমি শুধু দেখাচ্ছি। এটা যেহেতু আমাদের ইঞ্জিন কন্ট্রোল রুমের প্যানেল, এখানে শুধু কয়েকটা পিসি বা কম্পিউটার আছে। শুধু একটু চিন্তা করে দেখেন, পিসি বা কম্পিউটারগুলো থাকার কারণ হচ্ছে কম্পিউটারের কাজ তো জানেন শুধুমাত্র গান শোনা, মিউজিক কন্ট্রোল করা বা বিনোদনের জন্য না, অনেক দরকারি কাজেই থাকে। তো আমাদের এইখানে যে কম্পিউটারগুলো আছে এখানে এক একটা মেশিনারিজের এক এক রকমের। আপনারা যদি জাহাজ সম্পর্কে জানতেন হয়তো বা আমি আপনাদের এক্সপ্লেইন করে ডিটেলসে বলতে পারতাম। এখন আমি যদি আপনাদের ডিটেলস বোঝানোর চেষ্টা করি হয়তো বা আপনারা তত ভালো বুঝতে পারবেন না। এখানে প্রত্যেকটা জাহাজে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি এই জিনিসগুলো প্রত্যেকটা জাহাজেই কমন। এটা সব জাহাজের মতো এটাও একটা জাহাজ, যেটা বুঝতেই পারছেন। তো এই জাহাজে যা যা থাকবে পৃথিবীর বেশিরভাগ মার্চেন্ট শিপ যেগুলো এক সাগর থেকে আরেক সাগরে ছুটে চলে সব জাহাজেই সেম জিনিসগুলো দেখতে পারবেন। এটাকে আমাদের এই নোটিশ বোর্ড বলে। এই নোটিশ বোর্ডে আমাদের কোন মেশিনারিজ আমরা কখন চালু করেছি, কোন মেশিনারিজ কখন বন্ধ করেছি, আমাদের স্পেশাল কোনো ইনস্ট্রাকশন আছে কিনা, বা আমাদের যদি কোনো কিছু মনে করে রাখতে হয়। ধরুন আমি একটা পাম্প চালু করে রেখেছি, আমি চাচ্ছি যে এটা 2 ঘন্টা পর বন্ধ করবো, তো এটা তো আমি ভুলে যেতে পারি। তো 2 ঘন্টা পর যদি আমি বন্ধ না করি তাহলে হয়তো বা আমাকে বড় কোনো প্রবলেমে পড়তে হতে পারে। তো সেজন্য কি করি, 2 ঘন্টা পর আমি যেন ভুলে না যাই সেজন্য আমাদের প্যানেল থেকে সেই প্যানেলে এটাকে লিখে রাখবো। মানে আমি যদি লিখে রাখি তাহলে যেহেতু নর্মালি এখানে বসতে হয় আমাদের এই বিভিন্ন কাজের জন্য। এই যে এখানে একটা চেয়ার, এখানে আমার যে মোটর অ্যাসিস্ট্যান্ট যে থাকে সে আছে, তারপর এইদিকে আমাদের কিছু চেয়ার আছে বসার জন্য। আমি একটু পরে আপনাদের সব কিছুই দেখিয়ে দেবো। তো এইখানে বসলে এই নোটিশ বোর্ডটা খুব সহজেই চোখে পড়ে, মানে আপনি ভুলে যাওয়ার চান্সটা খুব কম পাবেন। আর এইখানে দেখেন কিছু প্যানেল আছে, যদি আমাদের কখনো কোথাও অ্যাবনর্মাল কোনো কিছু হয় তখন আমাদের এখানে অ্যালার্ম চলে আসে। আমরা সেই অ্যালার্ম এইখানে দেখেন, এখানে কিছু অ্যালার্মেরও সিস্টেম আছে, ফোন বা ইঞ্জিন অ্যালার্ম আর CO2 অ্যালার্ম। তো এখন আমাদের যখন কোনো কিছু ধরুন একটা জায়গায় লিক শুরু হয়েছে বা পানি বেশি বেড়ে গেছে, বা আমাদের ইঞ্জিন চলতে গিয়ে তো ইঞ্জিনে এক এক রকমের সমস্যা হতেই পারে। তো যখন কোনো সমস্যা হবে, যেহেতু যাদের ইঞ্জিন রুমটা অনেক বড়, কত বড় আমি যদি আপনাদের অবশ্যই দেখিয়ে দিব, তবু আমি আপনাদের ধারণা দেওয়ার জন্য বলছি। অলমোস্ট 8-9 তলা বিল্ডিং যতটুকু হয় অতটুকু রেঞ্জের মধ্যে আমাদের এই জাহাজের ইঞ্জিন রুম। তো এই ইঞ্জিন রুমে তো মেশিনারিজের অভাব নেই, অনেক রকমের মেশিনারিজ আছে। তো যদি কোনো মেশিনারিজের সমস্যা হয় তখন সেটা কি হবে, তো সেই মেশিনারিজে আমরা তো 24 ঘন্টা সব মেশিনারিজের উপর সার্বক্ষণিক চাইলেও নজর রাখতে পারবো না, তার কারণ আমরা তো ম্যান পাওয়ার কম, একসাথে তো সবগুলোর দিকে সব সময় ধরে বসে থাকা সম্ভব না। তো তখন যেই মেশিনারিজে যে কোনোই সমস্যা হোক আমাদের এইখানে অ্যালার্ম চলে আসে, আমরা সেই অ্যালার্মকে রিসিভ করে সেখানে আমরা অ্যাকশনে যাই। আমাদের জাহাজ এখন চলছে, এই যে এখানে দেখেন জাহাজের স্পিড দেখাচ্ছে, এটাকে RPM বলে, এটা প্রায় 60। এখানে ডিজিটালি দেখলে দেখতে পাচ্ছেন যে 66 RPM, মানে জাহাজের যে পাখাটা আছে এটা প্রতি মিনিটে 66 বার করে ঘুরছে, মানে 1 সেকেন্ডে একবারের একটু বেশি। তো এখন মনে হতে পারে 66 বার তো খুবই কম, কিন্তু পাখার তো ভাই সাইজ অনেক বড়। তো এত বড় পাখা যখন মিনিটে 66 বারও ঘুরে বা 1 সেকেন্ডে একবারের একটু বেশি ঘুরে, এটা অনেক বড় কিছু। তো এখন এটার জন্য স্পিড কত, আমি যদি আপনাদের একটু স্পিডটা বলে দেই,
তাহলে এখানে আনুমানিক আমাদের একটা রেঞ্জ দেওয়া আছে। আমি যদি একটু দেখি, স্পিড যদি আমাদের 65 হয় তখন 17, তো এখন যেহেতু স্পিড 66 তখন অলমোস্ট ধরতে পারেন এটা 18 নটিক্যাল মাইল অথবা 32-33 কিলোমিটার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 32-33 কিলোমিটার এরকম একটা রেঞ্জে হবে, একটু কম বেশি হতে পারে। তো এই স্পিডে চলছে। তো এখানে আমাদের আরও কিছু মেশিনারিজের প্যানেল দেওয়া আছে। জাহাজের যে তেল কতটুকু খরচ হচ্ছে আমরা চাইলে এখান থেকে দেখতে পারি। এই যে এখানে দেখেন কিছু সংখ্যা পরিবর্তন হচ্ছে, এই যে HFS যেটা আছে, এই যে 12, 13, 14, 15, 16, এই যে প্রতিটা সংখ্যা দেখছেন, একটা করে সংখ্যা হচ্ছে 1 লিটার তেলের সমান, একটু কম বেশি হতে পারে, এটা আনুমানিক আমি বলছি, যেহেতু এখানে আরও আমাদের অনেক কিছু ক্যালকুলেশন করতে হয়। তবুও এই যে আপনারা যে সংখ্যা ডিজিটগুলো চেঞ্জ হতে দেখছিলেন, প্রতিটা ডিজিটের জন্য 1 লিটার করে তেল আমরা ধরুন কনজাম্পশন করছি। তবুও যদি আমি আপনাদের একটা আনুমানিক ধারণা দিই, আমাদের জাহাজ অনেক কিছুর উপর ডিপেন্ড করে তেলের কনজাম্পশনটা হয়, মানে আমরা কতটুকু তেল খরচ করছি এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তবুও যদি সমুদ্রের অবস্থা খারাপ হয় তাহলে তেল বেশি খরচ হয়, যদি জাহাজে বেশি মাল নেই তাহলে লোড বেশি পড়বে, তখন তেল বেশি খরচ হয়। তো এরকম অনেক দিক বিবেচনা করে অ্যাভারেজে আমরা এই জাহাজে প্রতিদিন প্রায় 150-এর কাছাকাছি 120-30 টন তেল খরচ করি। 120-30 টন একদিনের তেলের খরচ, তাহলে আপনি চিন্তা করেন কতটুকু তেল হতে পারে। এখানে কিছু ইনস্ট্রাকশন ম্যানুয়াল থাকে। আর একটা জিনিস হচ্ছে, এই যে পিসিটা দেখছেন, এটা এই ইঞ্জিন রুমের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমাদের যত কাজ যত কিছু, আমাদের সব কিছুর মেইন কাজটা এই পিসি দিয়ে করতে হয়, মানে ইঞ্জিন কন্ট্রোল রিলেটেড না। আমাদের কোনো মেশিনারিজের দরকার, আমরা এখান থেকে টাইপ করে সেটা অর্ডার করি, কোম্পানিকে পাঠিয়ে দিই, কোম্পানি আমাদের সেটা রিসিভ করে। আমাদের যে কোনো কানেকশনের যে ব্যাপারগুলো থাকে, তারপর ধরুন যেমন এখানে আমাদের কিছু ফর্ম দেওয়া আছে, আমরা যখন কোনো কাজ করি সেই কাজের পারমিট নিতে হয়, তো এই পারমিটগুলো নেওয়ার জন্য সেম এই পিসি থেকে আমরা সেই ফর্মগুলোকে প্রিন্ট করে এখানে নিই। মানে এই পিসিটা প্রত্যেকটা জাহাজেই থাকে, আর এটার গুরুত্ব অনেক বেশি। এইদিকে পিসি ছাড়া যদি আমি বলি, এখানে কিছু প্যানেল আছে, আর এখানে আমাদের টি টেবিল, এগুলো অগোছালো। এখানে যখন আমাদের টি টাইম হয় তখন আমরা এখানে এসে নাস্তা করি। আর টি টেবিল ছাড়া এইদিকে আমাদের কিছু চা বানানোর জন্য জিনিসপত্র এখানে থাকে, কফি মেকার, তারপর আমাদের একটা মিনি ফ্রিজ আছে এখানে যদি কারো কোনো কিছু দরকার হয় সেটা। আর যদি আমি আপনাদের একটু জাহাজের ইঞ্জিনটা কত বড়, এটা যেহেতু একটা এই ভিডিওতেই দেখিয়ে দিলে অনেক বড় হবে, পরের ভিডিওতে অবশ্যই আমি আলাদা করে দেখিয়ে দেবো। তবু আমি আপনাদের একটু ধারণা দেই জাহাজের ইঞ্জিনটা কত বড়। এটা খুললে অনেক শব্দ আপনারা হয়তো বুঝতে পারবেন না, আমি শব্দটাও আপনাদের শোনাচ্ছি যে জাহাজের শব্দ আসলে কীরকম হয়। সবাই অনেক বেশি ভালো থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় সেম নামে আমার পেজ আর চ্যানেল আছে। পরের ভিডিওতে দেখিয়ে দেবো জাহাজের মেইন ইঞ্জিনটা আসলে কত বড়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।